মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাকে অনেক অনেক লাইক কমেন্ট দাও। তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা বোধ আমি স্বীকার করি। আমি অনন্যা বলছি শ্যামনগর থেকে, উত্তর 24 পরগনা জেলার। তো আমি ফটোগ্রাফি এবং ফটো তুলতে ভীষণ ভালোবাসি। তো জানো তো, ফটো তুলতে গেলে আমাদের বেসিক কিছু জিনিস কিন্তু অবশ্যই জানতে হয়। প্রচণ্ড ধৈর্য লাগে। ফটো দেখো, এই যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফিগুলো যেসব ফটোসগুলো আপলোড করি, এগুলো তো আমরা আমি তো নিজেই তুলি, নিজের ফটো নিজেই তুলি। তো এই জিনিসগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড ধৈর্য লাগে এবং প্রচণ্ড কনফিডেন্সও লাগে এবং নিজের প্যাশনকে ভালোবাসতে হয় প্রচণ্ডভাবেই, তবেই গিয়ে এই সব কাজগুলো কন্টিনিউয়াসলি করা যায়। তো আমি কিন্তু প্রত্যেকটা যে ভিডিও ফটো প্রত্যেকটাই আমার নিজের হাতের তোলা। আর এই যে ফটো এবং ভিডিও করাগুলো, এগুলোতে অনেকটা মন মেজাজ তো ভালো থাকেই, এবং সেগুলোকে সুন্দরভাবে করার জন্য কিন্তু কিছু সেটিংস আছে ক্যামেরাতে, সেগুলো অন করতে হয়। তার জন্য একটু সব কিছু ঘাটাঘাটি করতে হয়, একটু জানতে হয়, একটু নলেজ রাখতে হয়, তবেই কিন্তু ভালো হয়। তো দেখো, সেদিনকে আমি রিলায়েন্স ট্রেন্ডসে গেছিলাম কিছু শপিং করতে। তো আমি একদম সৌম্যকে স্কুল বাসে তুলে দিয়েই গেছিলাম। তো সেই সময়টা একদম ফাঁকা ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখেছিলাম এবং নিজের জন্য কিছু কালেকশান পছন্দ করে নিয়ে এসেছি। তো আমি যেখানেই যাই, এই যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে। তো এই দেখো, টাইটান রাগার ওই ঘড়িটাও আমি কিনেছিলাম আগে টাইটানের শোরুম থেকেই। তো ট্রেন্ডসেও কিন্তু এই ব্র্যান্ডেড ঘড়িগুলো খুব সুন্দর সুন্দর কালেকশান রাখা রয়েছে, যেটা কি আমি টাইটানের শোরুমে গিয়েও যেই সব কালেকশান দেখতে পাইনি, ট্রেন্ডসে গিয়ে দেখতে পেলাম। আমার ফটোগ্রাফির সাথে সাথে কিন্তু আমার এই সানগ্লাসের ওপরেও প্যাশন রয়েছে। তারপরে ভালো ঘড়ির দিকে প্যাশন রয়েছে, হয় না, এক একজন ভালো ড্রেসের দিকে প্যাশন রয়েছে। তো এক একটা মানুষ এক এক রকম হয়। কেউ সোনা গয়না পরে থাকতে ভালোবাসে, আবার কেউ ভালো ভালো ড্রেস পরতে ভালোবাসে। তো এক একটা মানুষ এক এক রকম হয়। তো আমাদের কিন্তু আমাদের প্যাশনটাকে জীবনে বাঁচতে গেলে, জীবনটা যাতে বোরিং না হয়ে যায়, তো মাঝে মাঝে কিন্তু আমাদের যার যেটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই করতে হয়। তো এরকম ছোটো ছোটো ক্লিপসগুলো তুলে তুলে রেখে দিই, আর মোবাইলের মেমোরি শেষ হয়, আবার এগুলোকে ডিলিট করতে হয়। এই সব কাজগুলো ভীষণ ভীষণ ধৈর্যের কাজ, ঠিক আছে? তো সত্যি কথা বলতে, ভালোবাসা না থাকলে কিন্তু এই সব কাজে টিকে থাকা যায় না বেশি দিন। কারণ এই নিঃস্বার্থভাবে করতে হয়। ফেসবুকের জন্য যেই কাজগুলো আমরা যে ঘন্টার পর ঘন্টা সময় দিই, এইগুলো প্রচণ্ডই নিঃস্বার্থভাবে করতে হয়। নিঃস্বার্থভাবে করতে করতে যে কোনো জিনিসেই কিন্তু একটা দিন সেই ফল অবশ্যই আসে। তবে গাছ লাগাও, বাট ফলের আশা করো না। ভালোবেসে কাজ করে গেলেই কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে, ফেসবুক থেকে সাকসেস আসে। তবে শুধুমাত্র আর্নিংয়ের জন্য এই প্ল্যাটফর্মটাকে নিলে কিন্তু কখনোই চলবে না। কারণ আর্নিংয়ের জন্য অবশ্যই আলাদা একটা যে সোর্স অফ আর্নিং রাখতে হবে, আর প্যাশনের জন্য এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে গ্রহণ